So, Honorable Chief Guest, Commissioner Professor Mr. Dr. Mohammad Mizanur Rahman, Association of Asset Management Companies and Mutual Funds, President Dr. Hasan Imam, and other panelists, এবং special guest Mr. Abul Hossain, Managing Director of ICB. আসসালামু আলাইকুম এবং সকল বিনিয়োগকারীদেরকে আমি অভিনন্দন জানাই আমাদের আজকের প্রেজেন্টেশনে। So, আজকের topic is importance of mutual fund industry in the capital market of Bangladesh and also in the economy of Bangladesh. So, এই প্রেজেন্টেশনটাই আমি তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম সেগমেন্টটা is about our economy and the prospect for the Bangladesh, and also second পয়েন্টে আমরা ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলবো এবং থার্ড পয়েন্টে আমরা আমাদের যে ইন্ডাস্ট্রি সেটা নিয়ে কথা বলবো। সো আমরা যদি দেখি আমাদের ইকোনমি গত এক দশক ধরে বেশ ভালো রেটে গ্রো করছে। ইনিশিয়ালি উই হ্যাভ সিন 6% গ্রোথ, দেন উই হ্যাভ গন টু 7% per GDP growth, and eventually we have seen 8% plus growth rate. And আমরা এখন মাননীয় সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য, সেখানে উনি চাচ্ছেন যে এই গ্রোথ লেভেলটাকে 9 to 10% এবং ডাবল ডিজিট গ্রোথ লেভেলে নিয়ে যেতে। অবভিয়াসলি 2020-তে আমরা একটা কোভিডের ধাক্কা পেয়েছি, বাট এরপরেও আমরা বেশ রেজিলিয়েন্স শো করেছি কম্পেয়ার টু আদার কান্ট্রিজ ইন টার্মস অফ গ্রোথ। সো আমরা যদি দেখি আমাদের ইকোনমি ইজ গ্রোয়িং অ্যাট এ ভেরি গুড পেস কম্পেয়ার টু আদার পিয়ার কান্ট্রি, স্পেশালি ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা অ্যান্ড নেপাল। অ্যান্ড আমাদের পার ক্যাপিটা জিডিপি অলরেডি $2,000 ক্রস করেছে। So main driver of our growth is actually the consumption-led growth, and also it is driven by the investment-led growth. আমরা যদি আমাদের এই গ্রোথ লেভেলটাকে দেখি, on the supply side we have seen প্রতি বছর আমাদের লেবার ফোর্স 4% প্লাস রেটে গ্রো করছে, and that is mainly driven by আমাদের যে favorable demography, আমরা demographic dividend বলি, and also we often said the density dividend as well. So আমাদের ডেমোগ্রাফিক যে অ্যাডভান্টেজটা আছে, সেখানে আমাদের অলমোস্ট 2/3 অফ দ্য টোটাল পপুলেশন ইজ উইদিন দ্য ওয়ার্কিং এজ পপুলেশন, এবং আমাদের লেবার ফোর্স পার্টিসিপেশন রেট গ্রো করছে। আমাদের উইমেন লেবার ফোর্স পার্টিসিপেশন রেট গ্রো করেছে গত এক দশকে, এবং আমাদের পপুলেশন গ্রোথ রেট ইজ অ্যারাউন্ড 1.05%, and eventually it is slowing down a little bit because of the fertility rate has gone down to 2.06%, which is lower than 2.1, which is the break-even fertility rate. এরপরেও যদি আমরা দেখি যে আগামী 5, 10 বা 15 বছর আমরা যদি ফোরকাস্ট দেখি, সেখানে আমাদের দ্য পপুলেশন পিরামিড ইজ স্টিল সাপোর্টেড বাই ইয়াং ডেমোগ্রাফিক, এবং প্রতিটা কান্ট্রিতেই যেখানে ইয়াং ডেমোগ্রাফিক থাকে সেখানে দ্য কনসামশন লেড গ্রোথ কন্টিনিউস, বিকজ ইয়াং পপুলেশন দে কনজিউম আ লট, they have families, babies, and they grow up. So ultimately we see আমাদের আমাদের যে growth factors on the demand side, we have seen a lot of consumption growth as well. And also আমাদের যেহেতু economic base-টা is still very low, around 2,000 per capita GDP, which is very good. আমরা ইন্ডিয়া এবং ভিয়েতনামকে ক্রস করছি, but still we are 25% of the per capita GDP of China, and around 5% of the developed market per capita GDP. So we have lot of room for growth, এবং next 2 decades we expect the economy to grow at a 6 to 7% rate on a continuous basis. এবং আমরা যদি দেখি যে ওভারঅল আমাদের ইন্টারেস্ট রেট লেভেল, উই হ্যাভ সিন ইন দ্য লাস্ট 2 decades যে আমাদের ইন্টারেস্ট রেট লেভেল সবসময় হাই ছিল। অকেশনালি দেয়ার ওয়াজ লো ইন্টারেস্ট রেট। আমরা দেখি যে 2007-08 গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পরে আমাদের সেন্ট্রাল ব্যাংক ভেরি লো ইন্টারেস্ট রেট পলিসিতে যায়, যে কারণে আমরা 2009 এবং 10-এ একটা ভেরি গুড মার্কেট দেখি, এবং ইভেন্চুয়ালি দেয়ার ওয়াজ এ বাবল এবং মার্কেট বার্স্ট হয়। এরপরে আবার আমরা দেখেছি যে মনিটারি টাইটনিং, স্পেশালি আমাদের ইনফ্লেশন রেট বেড়ে গিয়েছিল, এবং ইভেন্চুয়ালি দ্য গভর্নমেন্ট ওয়াজ ভেরি সাপোর্টিভ অন দ্যাট, অ্যান্ড ইনফ্লেশন রেটটাকে আমরা থ্রু আওয়ার ইন্টারেস্ট রেট পলিসি দিয়ে অনেক কমিয়ে এনেছি, অ্যারাউন্ড 5 to 6%, এবং 2012 to 2015 পর্যন্ত আমরা বেশ হাই ইন্টারেস্ট রেট সিনারিও দেখতে পাই। এরপরে আমরা দেখেছি যে আমাদের ইন্টারেস্ট রেট লেভেলটা অনেক কমে এসেছে, স্পেশালি অন 2017 we have seen the deposit rates hovered around 5%, which is lower than the inflation rate, এবং ওই সময়টা আমরা দেখেছি যে আমাদের ক্যাপিটাল মার্কেট হ্যাজ আ ভেরি গুড র্যালি অ্যারাউন্ড 25-24%, and eventually followed by couple of years আমরা মার্কেটটা তেমন গ্রো করতে দেখি না। ইনফ্যাক্ট মার্কেট সাফার্ড আ লট ইন 2018 and 19. 2019-এর শেষ দিকে আমরা আবার দেখেছি যে আমাদের যে মনিটারি পলিসি বেশ সাপোর্টিভ, এবং ইন্টারেস্ট রেট লেভেল আবার লোয়ার সিঙ্গেল ডিজিটে চলে এসেছে, and because of the COVID scenario we have seen a lot of challenges, but central bank and the government was very supportive. তারা
টাইমলি অ্যাক্ট করার কারণে আমরা আবার দেখেছি যে লট অফ স্টিমুলাস হ্যাভ বিন প্রোভাইডেড ইন দ্য ইকোনমি, এবং আমরা এখনো দেখছি যে ইন্টারেস্ট রেট লেভেল ভেরি লো লেভেলে চলে আসছে। এবং যখনই আমরা দেখি যে আমাদের আদার অল্টারনেটিভ অ্যাসেট ক্লাসে ইন্টারেস্ট রেট লেভেলটা ভেরি লো থাকে, তখনই আমরা দেখি যে আমাদের ক্যাপিটাল মার্কেট, স্পেশালি দ্য ওয়ান আমাদের মার্কেটটা ইজ স্টিল ইকুইটি বেস, তো আমরা দেখেছি যে ইকুইটির প্রাইসেস মুভমেন্ট হয়, সেটাও আমরা পোস্ট কোভিড সিনারিওতে আমরা দেখছি। স্টিল পোস্ট কোভিড আমরা বলতে পারি না, বিকজ দ্য কোভিড সিনারিও ইজ স্টিল রানিং, বাট আফটার দ্য নতুন কমিশন বেশ কিছু প্রোঅ্যাক্টিভ মেজার্স নেওয়ার কারণে আমরা দেখেছি মার্কেট আস্থা চলে এসেছে, এবং উই হ্যাভ সিন ভেরি গুড র্যালি ইন দ্য রিসেন্ট কাপল অফ মান্থস। সো আমরা যদি আমাদের ক্যাপিটাল মার্কেটটা দেখি, ডেসপাইট হ্যাভিং আ ভেরি গুড গ্রোথ রেট ফর দ্য লাস্ট 2 decades, উই হ্যাভেন্ট সিন যে আমাদের এই ইকোনমিক যে গ্রোথের যে বেনিফিটটা, এটা আমরা আসলে ক্যাপিটাল মার্কেটের থ্রুতে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। ইফ ইউ লুক এট দিস চার্ট, আমাদের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও ইজ স্টিল ভেরি ভেরি লো কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। ওয়ান অফ দ্য মেইন রিজনস, আমরা স্টিল আমাদের যে মার্কেটে কোম্পানিজ, অনেকগুলো কোম্পানিজ আছে, 300+ কোম্পানিজ, বাট স্টিল দ্য ব্লু চিপ কোম্পানিজের সংখ্যা স্টিল ভেরি ভেরি লো। এবং আমাদের গত 10 বছরে আমরা দেখেছি মার্কেট হ্যাভ বিন ভেরি ভোলাটাইল, এবং বিকজ অফ দ্য ইন্ডেক্স হ্যাভেন পারফর্ম দ্যাট ওয়েল, সো ইনভেস্টরদের যে ট্রাস্ট লেভেলটা, সেই ট্রাস্ট লেভেলটা অনেক হ্যাম্পার করেছে। আমাদের ইনভেস্টররা অলসো ভেরি রিস্ক অ্যাভার্স বিকজ অফ ভেরি লো ইনকাম পিপল অ্যান্ড লো সেভিংস অ্যামাউন্ট অ্যাবসলুট বেসিসে। যদি আমাদের সেভিংস রেট ইজ ভেরি গুড, আমাদের ইনভেস্টররা ভেরি ভেরি রিস্ক অ্যাভার্স, বিকজ তাদের রিস্ক টলারেন্স পাওয়ারটা কম। অ্যান্ড অলসো আমরা দেখেছি যে আমাদের ক্যাপিটাল মার্কেট নিয়ে প্রমোশন ইজ নট দ্যাট, আমাদের প্রমোশন লেভেলটা অনেক কম। আমরা এখন ওয়ার্ল্ড ইনভেস্টর উইক করছি, আমরা প্রমোটিং আ লট অফ থিং, বাট ফর দ্য লাস্ট 8-9 years উই হ্যাভেন্ট সিন মাচ প্রমোশন অফ দ্য ক্যাপিটাল মার্কেট। স্পেশালি আমরা যারা ক্যাপিটাল মার্কেটে কাজ করি এবং ক্যাপিটাল মার্কেটকে রিপ্রেজেন্ট করি ইন দ্য সোসাইটি, উই ডোন্ট হ্যাভ এনাফ ভ্যালিউ যখন আমরা বলি আসলে আমরা ক্যাপিটাল মার্কেটে কাজ করি। সো বিকজ অফ দ্য ল্যাক অফ প্রমোশন, দেয়ার আর লট অফ মানুষের মধ্যে, গ্রেটার জনসাধারণের মধ্যে ক্যাপিটাল মার্কেটের যে বেনিফিট ইন দ্য ইকোনমি, এই সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেসের অনেক অভাব আছে। আমরা যদি আমাদের অ্যাসেট ক্লাস লেভেলে দেখি, আমাদের মার্কেটটা স্টিল ভেরি মাচ ইকুইটি বেসড। সো যখন দেখা যায় ইকুইটি বেসড মার্কেটে, যখন মার্কেট অনেক কমে যায়, তখন আমাদের আসলে আমাদের ফান্ডগুলোকে প্রোটেক্ট করা খুব কঠিন হয়ে পড়ে। সেটা আমরা দেখেছি 2010-এর যে ক্র্যাশ হলো, তারপরে আমরা দেখেছি যে আমাদের মার্কেটটা যখন অনেক কমে গিয়েছে, উই ডিড নট হ্যাভ এনাফ অপশন টু ইনভেস্ট ইন আদার ফিক্সড ইনকাম সিকিউরিটিজ। যদিও আমরা গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করতে পারি, তারপরও এটা নিয়ে অ্যাওয়ারনেসটা কম, বা গভর্নমেন্ট বন্ড রিলেটেড কোনো মিউচুয়াল ফান্ড ভেহিকেল এখনো আমাদের রেগুলেশন অনুযায়ী আমরা ফর্ম করতে পারছি না। সো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ল্যাক অফ ডাইভার্সিফিকেশনের কারণে ইনভেস্টররা অনেক সময় ক্ষতির সম্মুখীন হচ্ছে যখন মার্কেট পড়ে যাচ্ছে। সো উই নিড ডাইভার্সিফাইড প্রোডাক্টস ইন টার্মস অফ ফিক্সড ইনকাম ফোকাস মিউচুয়াল ফান্ডস, উই নিড আদার টাইপস অফ স্টাইলাইজড ফান্ডস, যেগুলো ইউজ করে। উই নিড আমাদের বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট ভেহিকেল দরকার, যেটার মাধ্যমে আমরা আমাদের ডাইভার্সিফিকেশনটা করতে পারবো। ইফ উই লুক এট দিস চার্ট, 2017-এ আমরা একটা মার্কেট র্যালি দেখি, বাট তারপরে মার্কেট হ্যাড আ কন্টিনিউয়াস ডাউনটার্ন, এবং গত 2-3 বছরে আমাদের ইনভেস্টররা তাদের ক্যাপিটাল বেশ ইরোজন হয়েছে। বাট এখন বিকজ অফ দ্য সাম প্রোঅ্যাক্টিভ মেজার্স বাই দ্য নিউ কমিশন, আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টরদের মধ্যে আস্থাটা ফিরে এসেছে। ইনভেস্টররা যে আস্থাটা পাচ্ছে, দ্যাট ইজ মেইনলি বিকজ অফ আমাদের নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরে দে হ্যাভ হায়ার উইলিংনেস টু ক্যারি আউট নিডেড রিফর্ম। আমরা অলরেডি দেখেছি বেশ কিছু মেজার্স সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটা নিয়েছে, সেটা আমাদের মার্কেটের জন্য বেশ ভালো। অ্যান্ড অলসো আমরা এক্সপেক্ট করছি খুব সুন আমাদের স্টক এক্সচেঞ্জে গভর্নমেন্ট বন্ডগুলো ট্রেড হবে, এবং এই বন্ডগুলো ট্রেড হলে আমরা একটা সেকেন্ডারি মার্কেটে বেঞ্চমার্ক ইল্ড কার্ভ হয়তো পেয়ে যাব, যেটার ফলে আমাদের কর্পোরেট বন্ডগুলোকে লিস্ট করতেও অনেক সহজ হবে। সো বিএসসিসি হ্যাজ টেকেন লট অফ প্রোঅ্যাক্টিভ মেজার্স। আমরা দেখছি যে আইপিওতে লট অফ স্ক্রুটিনি করা হচ্ছে, যার ফলে আমরা দেখছি যে গুড কোয়ালিটি আইপিওস আমাদের মার্কেটে আসছে। অলরেডি আমরা বেশ কিছু বুক বিল্ডিং অ্যাপ্লিকেশনস আমরা দেখেছি, আমরা করছি, এবং আমাদের স্টেক হোল্ডাররা যে এক্সপেকটেশন সেটা রেসপন্ড করছে দ্য নতুন কমিশন। সো অ্যান্ড অলসো আমরা দেখছি যে কমিশন ইজ অলসো ওয়ার্কিং ফর কুইকার ডিসিশন মেকিং ইন টার্মস অফ নতুন আইপিওর ক্ষেত্রে। সো যেগুলো আমাদের মিউচুয়াল ফান্ডে যারা আসলে আমরা বাই সাইড ইনভেস্টর হিসেবে কাজ করছি, আমাদের ইনভেস্টমেন্ট ভেহিকেল, আমাদের ইনভেস্টমেন্ট সিকিউরিটিস অনেক দরকার, যেগুলোতে আসলে আমরা ইনভেস্ট করতে পারি। সো নতুন আইপিও গুলো আসার কারণে আমাদের উই গেট মোর স্টকস, যেগুলোকে আমরা আসলে ফোকাস করতে পারবো। আমরা অলরেডি দেখেছি বেশ কিছু গুড নেমস আর কামিং ইন market, and we hope the current commission will continue to do that their good work যেটা তারা করছে, এবং আমরা
এটার সুফল ক্যাপিটাল মার্কেটে অবশ্যই পাবো ইনশাল্লাহ। আমরা যদি আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটার কথা বলি, সো আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এখনো আমি যেটা বলছিলাম যে আমাদের এখন এটা ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড। মোস্ট অফ দ্য মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমাদের একটা বিধিনিষেধ আছে যে আমরা মিনিমাম 60% আমাদের ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিজ ইনভেস্ট করতে হয়, এন্ড ইটস মেইনলি বিকজ অফ দ্য ইকুইটি মার্কেট। সো দেখা যায় যখন মার্কেট অনেক ডাউনটার্নে চলে যায় তখন আমাদের উই ডু নট হ্যাভ এনাফ প্রোটেকশন শিল্ড, যেটার কারণে আমরা হয়তো আমাদের ফান্ডগুলোকে প্রোটেক্ট করতে পারবো। যে কারণে হয়তো আমরা 2010-এর পরে আমরা দেখেছি বেশ কিছু মিউচুয়াল ফান্ড হ্যাভেন পারফর্মড ওয়েল, অ্যান্ড অলসো যখন দেখা যাচ্ছে যে ইন্ডেক্সও কমে যাচ্ছে, মিউচুয়াল ফান্ডের ন্যাভও কমে যাচ্ছে, ইনভেস্টরদের আস্থাও কমে যাচ্ছে, অ্যান্ড অলসো আমরা দেখেছি যে ক্লোজড এন্ড ফান্ড একটা ডিপ ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। রিসেন্টলি উই হ্যাভ সিন সাম ভেরিয়েশন অফ দোজ ডিসকাউন্ট বিকজ গুড কোয়ালিটি অ্যাসেট ম্যানেজার যারা ফান্ড ম্যানেজ করছে তাদের ডিসকাউন্ট লেভেলটা অনেক লো। এবং আমরা যদি দেখি যে আমাদের মিউচুয়াল ফান্ডের যে ধরন, তাহলে এখানে আসলে আমরা দুই ধরনের মিউচুয়াল ফান্ড দেখছি, একটা হচ্ছে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। আমাদের ইনভেস্টরদের যদি আমরা বলি, আমাদের ইনভেস্টরদের এখানে অনেক ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব আছে, তারা অনেক ক্ষেত্রেই ডিফারেন্সিয়েট করতে পারে না যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডটা কি বা ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডটা কি। আমরা যদি দেখি যে আমাদের ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, এখানে আমরা নতুন ইউনিট ইস্যু করতে পারি, এক্সিস্টিং ইউনিট হোল্ডার তাদের ইউনিটগুলোকে রিডিম করতে পারে অ্যাট ক্লোজ টু ন্যাভ, যেখানে ক্লোজড এন্ড সিকিউরিটিজ আমাদের ডিএসসি তে ট্রেড হচ্ছে এবং ওখানে তারা মিউচুয়াল ফান্ডের কাছে আসলে ফান্ডের কাছে তারা তাদের ফান্ডগুলোকে রিডিম করতে পারছে না। সো এনিবডি ওয়ান্টস টু বাই ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডস, তাদেরকে কিন্তু মার্কেট থেকে কিনতে হচ্ছে, যেটা ডিমান্ড এবং সাপ্লাই বেসিসে প্রাইস ঠিক হচ্ছে, সেখানে ডিসকাউন্ট বা প্রিমিয়ামের একটা ইস্যু চলে আসে। কিন্তু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেহেতু আমাদের এই ইস্যুটা নেই, আমরা লিকুইডিটি ওয়াইজ আমি যদি ইনভেস্ট করি, আমার ভবিষ্যতে যদি টাকার দরকার হয়, আমি কিন্তু আমার অ্যাসেট ম্যানেজারের কাছে যেয়ে বলতে পারি যে আমার ফান্ড দরকার, এবং সেক্ষেত্রে আমি আমার অ্যামাউন্টটা লিকুইড করতে পারছি। সো অ্যাট উইকলি বেসিসে আমরা এখন ন্যাভ ক্যালকুলেট করি, যদিও আমাদের মার্কেটটা বেশ ভোলাটাইল। সো আই থিঙ্ক অ্যাট সাম পয়েন্ট অফ টাইম উই মে গো ফর ডেইলি ওয়াইজ ন্যাভ ক্যালকুলেশন, বাট অ্যাট দিস মোমেন্ট দ্য রেগুলেশন ইজ আমরা উইকলি ন্যাভ ক্যালকুলেট করি, এবং সেই বেসিসে আমরা সানডে টু ওয়েনসডে ওই উইকলি ন্যাভের উপর বেসিসে আমাদের ট্রেডটা হয়। আমরা যদি দেখি যে আমাদের ওপেনের এবং ক্লোজের ফান্ডের যে প্রবলেমগুলো আছে, তার বেশ কিছু প্রবলেম ওভারকাম করছে ইটিএফ। অলরেডি আমাদের ইটিএফ রুলসটা ইজ বিং পাবলিশড, সো সেই ইটিএফ রুলসের আন্ডারে আমরা কিন্তু একটা ইটিএফ লঞ্চ করতে পারি, যদিও এখন পর্যন্ত কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এখন ইটিএফ লঞ্চ করতে পারে না। এখানে ইনফ্রাস্ট্রাকচারগত বেশ কিছু ইস্যুজ আছে এবং অপারেশনালগত ইস্যুজ আছে, যেখানে আমাদের উই নিড গ্রেটার ট্রেনিং ফ্রম দ্য ডিফারেন্ট bodies, and also we need আমাদের প্রপার ইনফ্রাস্ট্রাকচার ইন টার্মস অফ ফর এপি টু পারফর্ম, অ্যান্ড অলসো বাজার সৃষ্টি যে বিধিমালা হয়েছে সেই অনুযায়ী আমরা উই নিড মার্কেট মেকার ইন টার্মস অফ মার্কেটিং দোজ ইটিএফ। সো আলটিমেটলি অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আমরা হয়তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডও আমাদের মার্কেটে দেখতে পারবো, যেটার মাধ্যমে হয়তো আমাদের ইনভেস্টররা ওপেন এন্ড এবং ক্লোজড এন্ডের যে অসুবিধাগুলো আছে সেগুলো দূর করে ইটিএফ সে পজিটিভ বৈশিষ্ট্যগুলো নিয়ে ইটিএফ গুলো গঠন করা হয়, সেখানে আমরা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডটা যদি মার্কেটে আসে সেক্ষেত্রে আমরা আরো ডাইভার্সিফাইড প্রোডাক্ট পাবো। আমরা যদি আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা দেখি, উই হ্যাভ 47 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, অনলি উই হ্যাভ 34 ক্লোজড এন্ড ফান্ডস অ্যান্ড অনলি 58 ওপেন এন্ড ফান্ডস, এবং টোটাল AUM হচ্ছে মাত্র জাস্ট ওভার 120 বিলিয়ন টাকা, which is extremely low compared to the total market capitalization. আমরা যদি দেখি আমাদের টোটাল মার্কেট ক্যাপের মধ্যে less than 1% রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড। যদিও মিউচুয়াল ফান্ড কিন্তু একদম পারফেক্ট ভেহিকেল ফর রিটেল ইনভেস্টর, কিন্তু আমাদের দেশে আসলে যদিও মার্কেটটা রিটেল ড্রিভেন, তারপরও যদি আমরা দেখি যে আমাদের নাম্বার অফ বিও অ্যাকাউন্টস এবং নাম্বার অফ অ্যাক্টিভ বিও অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমাদের টোটাল পপুলেশনের ভেরি স্মল পার্ট অ্যাকচুয়ালি আমাদের মার্কেটে অ্যাক্টিভ। সো আলটিমেটলি একটা বিগার জনগোষ্ঠী আমাদের ক্যাপিটাল মার্কেটের বাইরে আছে, এখানে আমাদের কিন্তু একটা বিগার রোল প্লে করার জায়গা আছে, যেই রোলের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে পারবো ফর ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ডস। আমরা যদি দেখি একজন এক্সিস্টিং বাংলাদেশি রিটেইলার, সে যদি ইনভেস্ট করতে চায়, তার সেভিংসটাকে সে যদি চ্যানেলিং করতে চায়, তার যে অপশনগুলো আছে সেই অ্যাসেট ক্লাসের মধ্যে সে ট্রেজারি বিল অথবা বন্ডে ইনভেস্ট করতে পারে। যদিও ভেরি স্মল ইনভেস্টরের জন্য ট্রেজারি বিল বা বন্ডে ইনভেস্ট করা কোয়াইট ডিফিকাল্ট, এবং অফেন দে মে নট হ্যাভ enough knowledge to do that. So ultimately আমাদের যদি অ্যাকচুয়ালি একটা ফিক্সড ইনকাম ফোকাস আমরা মিউচুয়াল ফান্ড করতে পারি, আমাদের রেগুলেশনে যদি সেটা অ্যালাউ করা হয়, সেই ক্ষেত্রে বাই ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ড আমাদের ইনভেস্টররা ইনডাইরেক্টলি সে বেনিফিটটা পেতে পারে, এবং যখন আসলে মার্কেট ডাউন থাকে তখন আমরা আমাদের ফান্ডটাকে প্রোটেক্ট করতে পারি, এবং যখন মার্কেটটা আপ হবে তখন আমরা আমাদের ইকুইটি মার্কেটে উই ক্যান অ্যালোকেট মোর ফান্ডস। সো আলটিমেটলি ডিফারেন্ট টাইপস অফ স্টাইলাইজড ফান্ড থাকলে আমরা এই ইনভেস্টমেন্টগুলো করতে পারবো।
আমাদের রিটেইলদের জন্য সঞ্চয়পত্র একটা ভেরি অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস যেটা তারা করছে, এবং এখানে ভেরি হাই ইন্টারেস্টেড হওয়ার কারণে এই ইনভেস্টমেন্টটা ভেরি অ্যাট্রাকটিভ। যদিও এখানে একটা লিমিট আছে, ওই লিমিটটা ক্রস করার পরে উই হ্যাভ এনাফ রুম ফর পিপল, এনাফ সেভিংস অ্যালাউড ফর পিপল যারা হয়তো সেটা বিভিন্ন আদার ইনভেস্টমেন্টে ফোকাস করতে পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে গত 15 বা 20 বছরে আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংক অনেক গ্রো করেছে। সো ব্যাংক ডিপোজিট প্রোডাক্ট স্টিল রিগার্ডেড অ্যাজ লাইক এফডিআর একটা সেভিংস ভেহিকেল হিসেবে ইউজ করা হয়। কিন্তু আমরা মনে করি যে যেহেতু এখন ইন্টারেস্ট রেট অনেক লো এবং গোয়িং ফরওয়ার্ড ইন্টারেস্ট রেট মে রিমেইন লো ফর আ কনসিডারেবল পিরিয়ড অফ টাইম, সো আলটিমেটলি আমাদের যদি আমরা হাই রিয়েল ইন্টারেস্ট রেট পেতে চাই, পজিটিভ ইন্টারেস্ট রেট পেতে চাই যেটা হয়তো আমার ইনফ্লেশন লেভেলকে বিট করবে, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ফোকাসিং অন ডেট অ্যান্ড ইকুইটি ক্যান বি আ ভেরি অ্যাট্রাকটিভ অপশন। আমাদের দেশে যেহেতু একটা বিশাল জনগোষ্ঠী, আমাদের ক্রাইসিস অন ল্যান্ডস অ্যান্ড অলসো বিল্ডিং, সো দেখা যায় যে ল্যান্ডে আমরা দেখেছি একটা বড় গেইন হয়েছে গত 15-20 বছরে। সো আলটিমেটলি মানুষের প্রবণতা ফর ইনভেস্টিং ইন ল্যান্ড, গোল্ড এবং ফ্ল্যাট বা আদার রিয়েল এস্টেট অ্যাসেটস, এই প্রবণতাটা অনেক বেশি। বাট যদিও আমরা যদি দেখি যে একজন পার্সনের টোটাল ইনভেস্টমেন্টের একটা বড় পোর্শন যদি ল্যান্ড বা ফ্ল্যাটে হয়ে যায়, সেক্ষেত্রে তার টোটাল অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টটা হাইলি কনসেন্ট্রেটেড হয়ে যায়। সেক্ষেত্রে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ক্লাস হিসেবে বিয়ন্ড ইলিকুইড ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড ক্যান বি আ ভেরি লিকুইড ইনভেস্টমেন্ট, যেটা থ্রুতে ইনভেস্টররা তাদের সেভিংসটাকে চ্যানেলিং করতে পারে এবং ভবিষ্যতে তাদের যে বিভিন্ন লাইফ গোল আছে লাইক বাইং কার্স, ফ্ল্যাটস অ্যান্ড অলসো রিটায়ারমেন্ট ফান্ডস, সেই জিনিসটাকে তারা ফুলফিল করতে পারবে। অবভিয়াসলি আমরা লিস্টেড ইকুইটিতে ইনভেস্ট করতে পারি। আমাদের রিটেইলার্সরা মেইনলি লিস্টেড ইকুইটিতে তারা নিজেরাই ইনভেস্ট করে, অফেন তারা জেনে না বুঝে ইনভেস্ট করে, এবং এক্ষেত্রে যেহেতু তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসির একটা বড় অভাব আছে, সো আলটিমেটলি একজন ইনভেস্টরের নিজেই লিস্টেড ইকুইটিতে ইনভেস্ট করাটা কোয়াইট রিস্কি, এবং ইকুইটি মার্কেট যেহেতু এক্সট্রিমলি ভোলাটাইল, দে শুড রিলাই অন প্রফেশনাল ফান্ড ম্যানেজার্স যারা দক্ষ, যারা পেশাজীবী, যারা এই লাইনে আসলে তাদের হোল ওয়ার্কিং আওয়ার্স এবং হোল লাইফটাই নিবেদিত করছে। সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি বাই চ্যানেলিং আওয়ার ফান্ডস থ্রু প্রফেশনাল ফান্ড ম্যানেজার্স আমরা বেটার বেনিফিট পাবো, এবং আমরা বেটার ডাইভার্সিফিকেশনও অ্যাচিভ করতে পারবো, এবং আমাদের রিস্ক লেভেলটা কমে যাবে। সো প্রাইভেট ইকুইটিতে ইনভেস্ট করা যায়, বাট প্রাইভেট ইকুইটি নর্মালি ফর ভেরি হাই নেটওয়ার্থ ইনভেস্টর যাদের রিস্ক টলারেন্স লেভেলটা অনেক বেশি। সো আলটিমেটলি যারা স্মল রিটেইল ইনভেস্টর তাদের জন্য মিউচুয়াল ফান্ড ক্যান বি আ ভেরি গুড ভেহিকেল, বাট উই হ্যাভ অলসো সিন ফর হাই নেটওয়ার্থ ইনভেস্টরদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস অ্যান্ড প্রাইভেট ইকুইটি ফান্ডস কিছু এসেছে। সো উই হোপ দিস ইন্ডাস্ট্রি স্টিল এমব্রিয়নিক, আমরা মনে করছি এই ইন্ডাস্ট্রিটাও ভবিষ্যতে অনেক গ্রোথ অপরচুনিটিস আছে। আমরা যদি দেখি ইনভেস্টমেন্ট অপশন অ্যাভেলেবল টু ইনভেস্টার্স, আমাদের ইনভেস্টরদের জন্য আমরা নিজেরাই নিজেদের বিও অ্যাকাউন্ট করে ইনভেস্ট করতে পারি, যেটা আমি অলরেডি বলেছি একজন ভেরি স্মল ইনভেস্টরের জন্য এটা ভেরি রিস্কি অ্যান্ড অলসো টাইম কনজিউমিং। সো দে শুড রিলাই অন professional fund managers. They can go to merchant banks through separately managed accounts, or they can buy mutual funds unit এবং ইনডিরেক্টলি তারা ক্যাপিটাল মার্কেটে যে সুফল সেটা পেতে পারে। এবং যখন তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে, দে ক্যান ফোকাস অন ওপেন এন্ড ভার্সেস ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড। Also they have the option to deposit products, real estate, treasury bonds, এগুলো আমি অলরেডি বলেছি, বাট উই নিড মোর প্রোডাক্টস। উই নিড অন দ্য সাপ্লাই সাইড, আমরা যখন অ্যাসেট ম্যানেজার হিসেবে কাজ করছি, ডেসপাইট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ আ ভেরি স্মল অ্যামাউন্ট অফ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, তারপরও আমরা অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হয় যে আমরা কোন ধরনের অ্যাসেটে ইনভেস্ট করব। অনেক সময় দেখা যায় যে মার্কেটের ডেপথটা অনেক কম। সো উই নিড মোর টাইপস অফ সিকিউরিটিস লাইক corporate bonds, maybe commodity backed bonds and commodity exchanges, target date funds. This can be very helpful. So ultimately the mutual funds are very attractive for retail investors, and also এখানে আমাদের যেহেতু অ্যাওয়ারনেসের অভাব আছে, অনেকেই মনে করে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আমার টাকার সেফটিটা কোথায়। ইনফ্যাক্ট দিস ইজ দ্য মোস্ট রেগুলেটেড, বিকজ মিউচুয়াল ফান্ডের যে পার্টিসগুলো আছে, কাস্টোডিয়ান, ট্রাস্টি অ্যান্ড অলসো ইট ইজ রেগুলেটেড বাই বিএসইসি। সো এখানে আমাদের হাইয়েস্ট রেগুলেশন আছে, যেটার ফলে it is very difficult for any person to maneuver that fund. So ultimately এখানে ট্রাস্ট লেভেলটা আসা উচিত, এবং আই থিঙ্ক অ্যাজ অ্যান অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি, অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন আমাদের অনেক রোল আছে এটাকে প্রমোট করার, রিটেইল লেভেলে প্রমোট করার, ইনস্টিটিউশন লেভেলে প্রমোট করার, এবং তারা যদি ইনভেস্টমেন্ট করে মিউচুয়াল ফান্ডে ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, উই হোপ দে উইল রিপ দ্য বেনিফিট ফর potential higher return at a respectable risk as well. Investors can see historical NAV, যেহেতু NAV প্রতি সপ্তাহে আমরা পাবলিশ করি, সো বাই লুকিং এট দোজ NAV ক্যালকুলেশন, এবং আমরা প্রতি 3 মাস পর পর আমাদের পোর্টফোলিওটাও আমাদের ওয়েবসাইটে আপলোড হচ্ছে। সো আলটিমেটলি ইনভেস্টার্স ক্যান
অ্যাসেস যে কোন অ্যাসেট ম্যানেজার কেমন রিটার্ন আর্ন করছে এবং কেমন রিস্ক নিচ্ছে, সো সেই ইভ্যালুয়েশন ডিউ ডিলিজেন্স করার এবিলিটিটাও এখন ইনভেস্টরদের আছে, যে কারণে তারা আসলে মিউচুয়াল ফান্ডের প্রতি তাদের অ্যাট্রাকশন না বাড়ার কোনো কারণ আমি আসলে দেখি না। সো আলটিমেটলি দে ক্যান ম্যানেজ দেয়ার রিস্ক, দে ক্যান ডাইভার্সিফাই, দে ক্যান রিডিউস দ্য রিস্ক লেভেল, অ্যান্ড অলসো বাই ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ড দে ক্যান generate the cash when it is needed. So mutual fund is also very highly liquid, especially the open-end funds. একটা ডিসকাশন অন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, এটা শেষ করা যাবে না উইদাউট ডিসকাসিং অ্যাবাউট দ্য রিস্ক। কারণ আমরা দেখেছি যে 2009-10 আমরা খুব ভালো মার্কেট দেখেছি, কিন্তু তখন আমরা এত লেভেলে রিস্ক নিয়ে ফেলেছি যেটার যে নেগেটিভ পার্টটা, নেগেটিভ কনসিকুয়েন্সেসটা আমরা পরবর্তীতে নেক্সট এক ডেকেড ধরে দেখছি। এখনো আমরা সেই রিস্কের যে নেগেটিভ কনসিকুয়েন্সেস সেটা বহন করে বেড়াচ্ছি। সো আলটিমেটলি আমরা যদি দেখি যে আমাদের একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ রিডিউসিং রিস্ক হচ্ছে ডাইভার্সিফিকেশন। যেহেতু আমাদের এখানে কোনো রিস্ক মিটিগেশনের কোনো ওয়ে নাই বাই ইনভেস্টিং ইন ডেরিভেটিভ অর আদার, সো আলটিমেটলি দ্য অনলি ওয়ে উই ক্যান রিডিউস আওয়ার রিস্ক বাই থ্রু ডাইভার্সিফিকেশন। সো যেখানে আমাদের মিউচুয়াল ফান্ডের রেগুলেশনটা যদি দেখি এবং আমাদের অ্যাসেট ম্যানেজাররা যেভাবে ইনভেস্ট করে, সো এখানে আমরা ভেরি ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি হয়, যে কারণে আমরা যদি দেখি যে একটা পিরিয়ডে আমাদের ইন্ডেক্স যেরকম পারফর্ম করছে, আমাদের মিউচুয়াল ফান্ড মোস্ট ক্ষেত্রেই দেখা গেছে যে ওভারঅল ইন্ডেক্সকে আউট পারফর্ম করেছে। মোস্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা আমাদের রিস্কগুলোকে আইডেন্টিফাই করি। উই ডু investment decision through research, we have an investment committee, so ultimately through investment committee decision pros and cons আলোচনা করে এবং রিস্ক অ্যানালিসিস করে আলটিমেটলি আমরা ইনভেস্টমেন্ট গুলো করে থাকি। মোস্ট অ্যাসেট ম্যানেজার্স ফলো দিস, অ্যান্ড আলটিমেটলি থ্রু রিস্ক মিটিগেশন আমরা আমাদের ইন্ডাস্ট্রি বেটার পারফর্ম করছে কম্পেয়ার টু দ্য ওভারঅল ইন্ডেক্স। সো আলটিমেটলি আমাদের আরো স্কোপ আছে ফর ইমপ্রুভিং রিস্ক ম্যানেজমেন্ট। সো আই থিঙ্ক এখানে একটা ইম্পর্টেন্ট গুরুত্ব দেয়া দরকার আমাদের, এবং আই থিঙ্ক ভবিষ্যতে আমাদের এই রিস্ক ম্যানেজমেন্ট টুলসটা আরো ইমপ্রুভ হবে, যেহেতু আমরা দেখছি লট অফ ইয়াং পিপল, প্রফেশনাল পিপল আর কামিং ইন টু দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দে উইল ব্রিং বেটার রিস্ক ম্যানেজমেন্ট টুলস। আমাদের মিউচুয়াল ফান্ড, অ্যাজ আই অলরেডি টোল্ড, ইজ এ ভেরি লো পার্সেন্টেজ অফ দ্য টোটাল মার্কেট ক্যাপ। আমরা দেখেছি যে অন্যান্য দেশে লাইক ইন্ডিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলোতে মিউচুয়াল ফান্ড ভেরি ভেরি পপুলার। আমাদের বিকজ অফ ল্যাক অফ প্রমোশন অ্যান্ড অলসো ইন্ডাস্ট্রিটা যদি আমরা হিস্ট্রিটা দেখি, ইটস নট দ্যাট long, so ultimately we have lot of scope to improve those promotion. আমাদের আসলে ন্যাশনাল লেভেলে আসলে প্রমোশন দরকার in order for mutual fund কে প্রমোট করার জন্য, বিকজ আমাদের lot of asset management companies তারা very small in terms of capitalization and asset base, so তাদের পক্ষে অ্যাডভার্টাইজিং করা বা আদার এক্সপেন্ডিচার করা কোয়াইট ডিফিকাল্ট, বিকজ আমাদের যে ফি ইনকামটা সেটা এক্সট্রিমলি লো। a fee income দিয়ে ultimately with a very small asset under management, it is very difficult to go for promotion level and expenditure. So we need greater financial literacy, we need greater promotion industry wise and also national wise. আমরা যদি দেখি যে কেন আসলে আমাদের so far mutual fund is very unpopular so far, তার একটা কারণ হচ্ছে লো ফাইন্যান্সিয়াল লিটারেসি, এন্ড অলসো অ্যানাদার ওয়ে যে আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, in pen and paper it looks very easy, but যখন আমরা ইনভেস্ট করতে যাচ্ছি it looks very difficult. ফর এক্সাম্পল, একজন ইনভেস্টর তার যদি বিও অ্যাকাউন্টে টাকা থাকে, সে কিন্তু পাবলিকলি লিস্টেড সিকিউরিটিজ কিনতে পারছে, কিন্তু ওই টাকাটা দিয়ে আমি যদি আমার ব্রোকারকে বলি যে ইউ আর অ্যান এজেন্ট অফ আ মিউচুয়াল ফান্ড, ওয়াই নট চ্যানেল দ্যাট মানি টু অ্যান ওপেন এন্ড ফান্ড, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট। আমাকে আবার টাকাটা উইথড্র করতে হচ্ছে, আমাকে ফর্ম পূরণ করতে হচ্ছে, দেন ইনভেস্ট করতে হচ্ছে। আবার যখন আমরা উইথড্র করতে যাচ্ছি তখন আমাকে একের অধিক ফর্ম পূরণ করে উইথড্র করতে হচ্ছে। এই ডিস্টারবেন্সেস গুলো যখন আসে তখন একজন ইনভেস্টর অটোমেটিকলি ডিসকারেজড হয়ে যায়। সো আলটিমেটলি আমরা যদি আমাদের এই মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রিয়েশন এবং ইউনিট রিডেমশন এই প্রসেসগুলোকে ডিজিটালাইজ করে ফেলতে পারি এবং এগুলোকে অনেক আমরা যদি হ্যাসেল ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারি, সেক্ষেত্রে আমাদের attraction from the investors অনেক বাড়বে। And আমি already বলেছি we do not have enough vehicle for other asset classes like fixed income focused fund that can be very lucrative for low risk averse investors, high risk averse investors এবং low risk tolerance investors. So তারা ultimately হয়তো low return চাচ্ছে, তারা অ্যাসেটের একটা প্রোটেকশন চাচ্ছে, তারা চাচ্ছে তাদের অ্যাসেটটাকে অ্যাজ এ স্টোর অফ ভ্যালু হিসেবে দেখতে। সো যখন দেখা যাচ্ছে equity market extremely volatile, our NAV becomes extremely volatile, so from an investor
ইনভেস্টরস পার্সপেক্টিভ আমার যে ইনভেস্টমেন্টটা আমি করব সেই টাকাটাকে আমি অ্যাজ এ স্টোর অফ ভ্যালু হিসেবে চিন্তা করতে পারছি না বিকজ অফ দ্য হাই ভোলাটিলিটি। সো আলটিমেটলি উই নিড ফান্ডস অ্যাজ ওয়েল যেগুলোর ভোলাটিলিটি কম অ্যান্ড রিটার্ন কম, অ্যান্ড উই নিড ফান্ডস অ্যাজ ওয়েল যেগুলোর ভোলাটিলিটি বেশি অ্যান্ড রিস্ক বেশি। সো ইনভেস্টর্স উইল চুজ which kind of funds তারা ইনভেস্ট করবে এবং they can diversify, they can do the manager diversification as well. আমরা আমাদের যদি রেগুলেশন দেখি এখানে আমাদের যে ইনভেস্টমেন্ট কনস্ট্রেইন গুলো আছে, ইন সাম কেসেস ইট ইজ ভেরি কনস্ট্রেইন, টু মাচ কনস্ট্রেইন। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে আমাদের ডিএসসি যে সেক্টর ক্লাসিফিকেশনটা, আমাদের ডিএসসি সেক্টর ক্লাসিফিকেশনটা স্টিল ইজ নট ইন লাইন উইথ দ্য গ্লোবাল ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন সিস্টেম। আমরা যদি বিভিন্ন ডেভেলপ মার্কেটে দেখি যে গ্লোবাল ইনভেস্টমেন্ট ক্লাসিফিকেশন সিস্টেম, সেখানে ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশনটা হয় লাইক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ম্যাটেরিয়ালস, দেন কনজিউমার ডিসক্রিশনারি ভার্সাস কনজিউমার স্টেবল অ্যান্ড সো অন। আমি যদি একটা উদাহরণ দেই, আমাদের মার্কেটে ফর এক্সাম্পল ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি, আমরা যদি মোস্ট স্ক্রুটিনাইজ করে ব্লু চিপ কোম্পানিগুলো দেখি, বেশিরভাগ কোম্পানি যেগুলো আসে সেগুলো ইদার ফার্মাসিউটিক্যাল অর কেমিক্যাল। বাট আমরা যদি ওই কোম্পানিগুলো দেখি, ফর এক্সাম্পল কোম্পানিজ লাইক রেকিট বেনকিজার অর কোম্পানিজ লাইক ম্যারিকো, দিজ আর fast moving consumer good industry that can be no longer in the financial, in the pharmaceutical industry. So আমরা যখন দেখা যাচ্ছে আমাদের যে 25% ওয়েট ম্যাক্সিমাম, কিন্তু আমাদের ভালো কোম্পানিজগুলো সব একই ইন্ডাস্ট্রিতে কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। সো আমি চাইলেও ভালো কোম্পানিতে অনেক সময় ইনভেস্ট করতে পারছি না, এটা একটা বড় প্রবলেম। অ্যানাদার প্রবলেম হচ্ছে আমাদের শরিয়া ফান্ডগুলোর জন্য। আমাদের বাংলাদেশ একটা বড় অংশ, আমরা হাইয়েস্ট মুসলিম পিপল আমাদের দেশে। সো আলটিমেটলি আমরা যদি দেখি আমাদের একটা বড় গোষ্ঠী ইনভেস্ট করতে চাই শরিয়া ফোকাসড ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো মিউচুয়াল ফান্ড আছে যারা শরিয়া ফোকাস ইনভেস্টমেন্ট করছে। বাট আমাদের সেই সাইজটা যদিও লো, স্টিল ওই সাইজে আমরা কিন্তু প্রফিটেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটিস পাচ্ছি না। স্পেশালি উই ডু নট হ্যাভ এনি সুকুক, সো আলটিমেটলি উই নিড অন দ্য সাপ্লাই সাইড প্রমোশন অ্যাজ ওয়েল। For the betterment of the economy and the capital market, we need Sharia-based long-term investment vehicles like Sukuk and others. And we also we have lack of investable companies because, as I said, blue chip company সংখ্যা অনেক কম. So we hope that with the new commissioner proactive measures এর ফলে আমরা আরো ভালো ভালো কোম্পানিজ আমাদের মার্কেটে দেখব। We have some measures or recommendation or suggestions for the betterment of the mutual fund. Already I talked a lot about introduction of fixed income focused mutual funds. এক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে যদি আমরা একটা ফিক্সড ইনকাম ফোকাস মিউচুয়াল ফান্ড আনি তাহলে মনে হয় সবাই ইকুইটি থেকে ফিক্সড ইনকামে চলে যাবে। আমাদের এই যে স্ট্রিট ভিউটা অনেকের আছে, এই ভিউটা আমার মনে হয় এটা একটা ভুল ধারণা। কারণ যখন ফিক্সড ইনকাম ফোকাস মিউচুয়াল ফান্ড আসবে, we will get new kinds of investor who wants low volatility low return fund, এবং যখন মার্কেট ডাউন হবে তখন আমরা আমাদের অ্যামাউন্টটাকে প্রোটেক্ট করতে পারবো। সো আলটিমেটলি ওভারঅল মার্কেট উইল বি বেনিফিটেড ফ্রম ডিফারেন্ট টাইপস অফ মিউচুয়াল ফান্ডস লাইক শরিয়া বেসড, ফিক্সড ইনকাম ফোকাস অ্যান্ড কনভেনশনাল ব্যালেন্সড মিউচুয়াল ফান্ড। অ্যান্ড অলসো আমি অলরেডি বলেছি আমাদের বাই সেল ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডস, যেটা আমরা যদি অনলাইনে করতে পারি, থ্রু এমএফএস অ্যাকাউন্ট করতে পারি বা থ্রু বিও অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারি, এটা অনেক বেটার। এক্ষেত্রে আমি বলবো যে এমএফএস অ্যাকাউন্টের যে মাধ্যমে করতে গেলে যে তারা যে চার্জটা করে এটা অনেক হাই। সো এক্ষেত্রে যদি আমরা যদি বাংলাদেশ ব্যাংকের সাথে বা আমাদের এমএফএস যারা প্রোভাইড করছে তাদের সাথে কথা বলে যদি ফর দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির জন্য যদি আমরা অনেক কমিয়ে ফেলতে পারি ট্রানজাকশন চার্জটা, তাহলে আমরা করে ফেলবো। And also we can update the DSC sector classification and we can build awareness and financial literacy. So আমাদের financial literacy টা অনেক দরকার, that we can promote. এখানে আমি শেষ করছি আমার প্রেজেন্টেশন। I'll be happy to answer questions if anyone asks. Thank you and thanks a lot to everyone.